โอ้ยโอ้นี่ในห้องนอนจริงๆนะครับนะอุ้ยนั่นดูเสื้อด้วยนะโอ้ ভেবে দেখুন, আপনি আপনার সঙ্গীকে নিয়ে ঘুরতে গিয়েছেন কোনো চমৎকার একটি রিসোর্টে। সারাদিনের ক্লান্তি শেষে নরম বিছানায় শুয়ে সবেমাত্র গভীর ঘুমে তলিয়ে গেছেন। ঠিক মাঝরাতে হঠাৎ একটা অদ্ভুত খসখসে শব্দে আপনার ঘুম ভেঙে গেল। শব্দের উৎস খুঁজতে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বেলে খাটের নিচে তাকাতেই আপনার মেরুদণ্ড দিয়ে এক হিমশীতল ভয়ের স্রোত বয়ে গেল। সেখানে ঘাপটি মেরে বসে আছে এমন এক প্রাণী যার একটা ছোবলেই কেড়ে নিতে পারে আপনার প্রাণ। ভীতিকর এই রোমহর্ষক ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের ক্রাবি প্রদেশের একটি বিলাসবহুল হোটেলের রুমে। এক দম্পতি সেখানে ছুটি কাটাতে গিয়েছিলেন। রাতের বেলা হঠাৎ বিছানার নিচ থেকে ফোঁস-ফোঁস বা হিসির শব্দ শুনে তারা জেগে ওঠেন। খাটের নিচে তাকাতেই তারা দেখতে পান একটি বিশাল আকৃতির কেউটে বা কোবরা সাপ ফনা তুলে বসে আছে। তারা কোনো রকমে নিজেদের সামনে নিয়ে রুম থেকে দ্রুত বের হয়ে আসেন এবং হোটেল কর্তৃপক্ষকে এই খবরটি জানান। হোটেল কর্তৃপক্ষের ডাকে দ্রুত সেখানে হাজির হয় বন্যপ্রাণী উদ্ধারকারী দল। অনেক কষ্ট করে তারা প্রায় 7 ফুট লম্বা সেই বিষধর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। উদ্ধারের এই পুরো শ্বাসরুদ্ধকর ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করার সাথে সাথেই তা ভাইরাল হয়ে যায়। সাধারণ মানুষ এই ভিডিও দেখে যেমন আতঙ্কিত হয়েছেন, তেমনি হোটেলের নিরাপত্তা নিয়েও তুলেছেন নানা প্রশ্ন। প্রকৃতির কাছাকাছি থাকা যে কোনো রিসোর্ট বা ট্রপিক্যাল দেশে ভ্রমণের সময় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কিছু বাড়তি সতর্কতা সবসময় জরুরি। বিশেষ করে ঘুমানোর আগে রুমের কোণাগুলো, বাথরুম এবং বিছানা ভালোভাবে পরীক্ষা করে নেওয়া উচিত। এই দম্পতি অল্পের জন্য বড় বিপদ থেকে বেঁচে গেলেও ঘটনাটি সকল পর্যটকদের জন্য একটি বড় সতর্কবার্তা বলছেন বিশেষজ্ঞরা। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।